আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার বোনের বাড়ি থেকেই, কারণ আমার বোন নেহারি রান্না করছে, নেহারি দাওয়াত দেওয়া হয়েছে। কারণ এখানে যেন আসে আমরা সকালে সবাই মিলে নাস্তা করি। তো এখানে আমি আইসা দেখি সবাই নাস্তা খাওয়ার জন্য বসে গেছে। তো আমরা এখন নাস্তা করব, সবাই দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এখানে নাস্তা করব, নাস্তা করার পরে বাড়িতে যাব, কারণ দুপুরে আবার রান্নাবান্নার আয়োজন করতে হবে। আর আরেকজনে তো একেবারে হাঁড়ি নিয়ে বৈশা পড়ছে। তন্দুর রুটি দিয়ে সবাই এখন নেহারি খাচ্ছে। এই তো একেবারে আমাদের এই বাচ্চা কিন্তু একেবারে ওর মার পিছনে আইসা বসছে খাওয়ার জন্য, কারণ এই বাচ্চাটার এমনিতেই গরম বেশি। ও যদি একবার খায় তাহলে 3বার গোসল করে। তো এই তো অবশেষে চলে আসলাম বাড়িতে। এখন আজকে আমি রান্নাবান্না করব, কলমি শাক ভাজি করব, কচু পাতা ভর্তা করব, আর ডাল আলু দিয়ে চচ্চড়ি করব। তো দেখতে থাকুন আমি কী কী রান্না করি। এই শাকগুলো কিন্তু আমি যেদিন আনছিলাম আমার পুকুর বাড়ি থেকে, শাকগুলি কিন্তু খুবই সুন্দর। তো যেই হেঁচি শাকগুলো আনছিলাম, আমার হেঁচি শাকগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে। আর এখানে যে কচু পাতাগুলো সিদ্ধ দেওয়া হয়েছে, এগুলার কলমি শাকগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কাটা হয়েছে, কারণ এগুলা ভাজি করলে একটা অন্যরকম স্বাদ লাগবে। আর কচু পাতা ভর্তাটা না গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখানেই তো আমি অল্প করে ডাল আর একটা আলু নিয়েছি কাইটা, এখানে ডাল আলু দিয়ে চচ্চড়ি করব, কারণ আরও তরকারি আছে ফ্রিজে, এই জন্য আজকে রান্না হালকা পাতলাই। তো এই তো আমার রান্না বান্না শেষ, এখন বসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আছে এই যে ডাল আলু চচ্চড়ি, এখানে আছে কলমি শাক ভাজি, আর আছে কচু পাতা ভর্তা, আর এই যে কালকের ডালও আছে। আর এখানে আছে এই যে ওদিন মাংস রান্না করছিলাম, কিছুটা ফ্রিজে ছিল ঝুরা মাংস, ওইটাও গরম করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া কেউ করবে না, এজন্য আমি একাই বসলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ হলে আবার যাব আমার বাবার বাড়িতে, কারণ আমার মা আসছে গ্রামের বাড়ি থেকে, বেড়াইতে গেছিলো, বেশ ভালোই কিছুদিন থেকে আসলো। তো আবারও যাবে, কারণ আমার নানা বাড়ির সম্পত্তি বেরোইছে নাকি, এই জন্য দৌড়াদৌড়ি করতেছে আর কি গ্রামের বাড়িতে। তো এই তো বাবার বাড়িতে চলে আসলাম, এখন বাজে রাতের 8টার মতো। তো আসলাম, আসার পরে দেখি আমার মা অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে কিনে, আর দুধ আনছে, এগুলোই ভাগ করতেছে, কারণ আমাদের সব ভাই বোনদের দিতে আছে ভাগ করে এগুলো। তো এগুলো ভাগ করে, কারণ দেখা যায় এক হাতে ভাগ করলে সুন্দর হয়। তো এর জন্য আমার বোনেরে দিল আমার মা যে দুধগুলো ভালো করে ঢালো, কারণ দুপুরবেলা আনছে তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমার বোনে বৈশা বৈশা এই তো বোতল ভরতাছে, আর সবাইরে দিতে আছে, যারা যারা দেওয়ার দিতে আছে আর কি। তো এখানে কিন্তু আমি আসছি অনেকক্ষণই হয়েছে। তো কিছু মানুষ আছে, মানুষে না হিংসা করে, মানুষের ভালো মানুষে দেখতে পারে না, ওগুলোকে কিন্তু মানুষ বলে না। এইসব মানুষগুলো না, যারা মানুষের হিংসা করে, মানুষের গীবত করে, তাদেরকে কিন্তু মানুষ বলা চলে না, তাদেরকে রাস্তার কুকুরের সাথেও কিন্তু তুলনা করা ভুল হবে। তো যাই হোক, মানুষের ক্ষতি করা ভালো না, যেটা আমি জানি আর কি। তো আমার বাবা দেখেন ফ্রিজ খুলছে, দুধের বোতল রাখতে পারতেছে না, কারণ অনেক মাংসই আমার মা এখানে রাখছে। তো এখন পর্যন্ত খাওয়া হয় নাই, তো এই জন্য আর কি এখনও ফ্রিজ ভরা আছে। তো আমার মেয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছে, তোমাদের ফ্রিজ ভরা, তোমরা মাংস খাও না কেন? তো মাংস খাবে কিভাবে? আমার মা তো ঈদের পরের থেকেই বেড়াইতেছে। তো আমার বাবা বলতেছে ঠিক আছে, এবার আবার আইসা নেই বেড়াইয়া, এবার তোমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তারপরে ফ্রিজ খালি হয়ে যাবে। তো এখানে সবাই মিলে এই যে আমার বোনের মেয়েরাও এখানে বসে কথা বলতেছে, হাসতেছে আমার বাবার সাথে। আর আমার যে দুধগুলো দেওয়া হয়েছে, এই দুধগুলো আমি এই যে নর্মালে রাখার জন্য দিছি। তারপরে আবার এই যে কিছু বাদামও মা ঢালতাছে, এগুলো আমি নিব।
আর কাঁঠাল নেওয়ার জন্য তো আমার মা অনেকই করতেছে, যেটা পছন্দ ওইটাই নিয়ে যাও। তো আমার ঘরে কাঁঠাল খাওয়ানোর মতো কেউই নেই, শুধু আমার স্বামী আর কি কাঁঠালটা পছন্দ করে। আমরা খাই না, আমিও না, আমার মেয়েও না। কাঁঠালের বিচিটা আমাদের খুব পছন্দ, কিন্তু কাঁঠাল পছন্দ না। তো মা বলতেছে যেটা পছন্দ সেটাই নিয়ে যাও। এখানে এত বড় কাঁঠাল আমি কীভাবে নেব বলেন? তো দেখি যদি বোনের মেয়ে দিয়ে আসে তাহলে একটা নিব এখান থেকে। কাঁঠালগুলো কিন্তু খুব ভালোই, বেশ বড় ছিল, এত দূরের থেকে আনছে। আমার বাবা বলতেছে শুধু 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 এগুলা এত দূরেতে আনা হয়েছে। তো এখন এসে বসলাম বোনের ঘরে। বোনের ঘরে বসার পরে আমার মা চা আনলো, পান আনলো আমার জন্য। আমরা সবাই মিলে একসাথে বসে চা খেলাম। তো পান টান খেয়ে তারপরে চলে যাবো আর কি বাড়িতে, কারণ রাত্রের এখন বাজে গেছে 10টা। এখানে বাচ্চারা আবার বসে বসে জাম খাইতেছে, আর আম্মু জাম ধুইয়া দিয়েছে, জাম খাইতেছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম বাড়িতে। দেখেন আমার বোনের মেয়ে তো কাঁঠাল নিয়ে আসছে আমাদের জন্য। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।